হ্যালো এভরিওয়ান, ফাইনালি নিয়ে নিলাম GoPro 7। এখন থেকে আমাদের নেক্সট ভিডিওগুলো আমরা এই ডিভাইসটি দিয়েই করব। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করে GoPro সেট আপ করতে হয়। প্রথমে আমি ব্যাটারি ইনস্টল করব। ব্যাটারি ইনস্টল করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গিয়ে GoProর নিচের অংশটুকুতে এখানে ব্যাটারি ইনসার্টের জায়গা আছে এবং এই যে বাটনটি দেখতে পাচ্ছেন, এই ছোট বাটনটি পুশ করে ব্যাটারির এই জায়গাটা ওপেন করতে হবে। ডান পাশে নিয়ে আসলাম এবং এভাবে ব্যাটারিটা আমি এখন ইনস্টল করব। এখানে আপনারা ছোট এসডি কার্ড দিয়ে, মেমোরি কার্ড যেটা আর কি, সেটি দিয়ে আপনারা মূলত ভিডিও ফুটেজগুলো স্টোর করতে পারবেন। এটা 180 জিবির কার্ড, বাট আপনি চাইলে আরও অনেক বেশি জায়গা সম্পন্ন কার্ডও ইউজ করতে পারেন আপনার প্রেফারেন্স অনুযায়ী। সেটা আমি 128 জিবির কার্ড নিয়েছি। কার্ডটা নর্মাল ফোনের মেমোরি কার্ডের মতোই, জাস্ট এইখানটায় যেই কার্ড রাখার জায়গাটা আছে সেখানে ইনসার্ট করলেই হয়ে যায়। তো আমি এখন ব্যাটারিটা ইনস্টল করব। এখানে গোপ্রো বাটন অন করার যে পাওয়ার বাটনটি আছে, এই বাটনটি ক্লিক করলে আপনার গোপ্রোটা অন হবে। সো এখন অন করছি। ওকে, এসডি কার্ডটি সম্ভবত ঠিক মতো বসেনি, যাই হোক সেটা আমরা পরে দেখাচ্ছি। বাট এই হচ্ছে গিয়ে আপনার গোপ্রো সেট আপ, যেভাবে আপনি সেট করবেন, ব্যাটারিটা ইনস্টল করে ক্যামেরা অন করবেন। এবং এখানে অনেক রকমের ফাংশন রয়েছে যেগুলো আপনি একে একে এই টাচ স্ক্রিনে স্মার্টফোনের মতো করে আনতে পারবেন। ভয়েস কমান্ড আছে এখানে, যেটা আমি অফ করে রেখেছি। ভয়েস কমান্ড অন করলে আপনি ভয়েসে কমেন্ট করে সেটা সেইভাবে অন অফ বা রেকর্ড এইভাবে করে কমেন্ট দিয়ে আপনি ইউজ করতে পারেন। এছাড়া আরও অনেক ফাংশন রয়েছে, যেমন এখানে ছবি তোলার ফাংশন রয়েছে। আপনি যদি ভিডিও করতে চান ভিডিও করতে পারবেন। ছবি তোলার ফাংশন রয়েছে, টাইম ল্যাপস ভিডিও, টাইম র্যাপ ভিডিও, নাইট ল্যাপস ফটো, অনেক ধরনের অপশনস রয়েছে যেগুলো ডিটেইলে আমরা না যাই। আমি মূলত ক্যামেরার ফাংশনালিটিটা দেখানোর জন্যই এই ভিডিওটা করছি, যেটা দেখলে আপনারা হয়তো কিভাবে আপনার শুরুটা করতে হয় গোপ্রোর সেটা সম্পর্কে একটা আইডিয়া পাবেন। এছাড়াও আপনি এখানে ভিডিও সেটিংসে গিয়ে আপনার কোন রেজুলেশনে আপনি ভিডিও করতে চান, 4K নাকি 1080 নাকি 720, 2.7K, এখানে বিভিন্ন ডিফারেন্ট অপশন রয়েছে যেখানে আপনি সিলেক্ট করতে পারেন আপনি কোন কোয়ালিটির বা রেজুলেশনের ভিডিও চাচ্ছেন। এরপর আপনার সুপার ভিউ মোড দেওয়া আছে বা ওয়াইড মোড দেওয়া আছে। ওয়াইড মোডে আপনি একটা ডিফারেন্ট ভিউ পাবেন, যেটা হচ্ছে গিয়ে অনেক বেশি এরিয়া জুড়ে আপনার ভিডিও করবে। আর আপনি যদি সুপার ভিউ দেন নর্মাল যেই আমরা সাধারণত সাধারণ ক্যামেরায় যেরকম অ্যাঙ্গেলের ভিডিও পাই সেই ভিউটা পাবেন। এখানে লাইট মোড অটো দেয়া। এছাড়া আপনি আরও অপশন পাবেন, স্টেবিলাইজেশন পাবেন, শাটার অপশন পাবেন। মানে ফুল অন একটা ডিএসএলআর বা হাই রেঞ্জের ক্যামেরার যেই ফাংশনগুলো থাকে, আইএসও সেটিংস, সব কিছু আপনি এখানে পাবেন। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমি বলবো আমার এই ক্যামেরায় খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে গিয়ে সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর।
সাউন্ড আসে, খুবই সুন্দর কোয়ালিটি। আমি এই পর্যন্ত আন্ডার ওয়াটারে গিয়ে আসলে ভিডিও করার এক্সপিরিয়েন্স করতে পারিনি, বাট আই হোপ সেখানেও খুব ভালো ইয়ে পাবো, ইউজার ফ্রেন্ডলি ইয়ে। ব্যাটারি এখানে যেটা আছে, দুটো ব্যাটারি আছে, একটা আমি ইনস্টল করেছি এবং এটা একটা এক্সট্রা পেয়ার, এবং চার্জ হতে খুব একটা সময় নেয় না, সাধারণত 1 থেকে 2 ঘন্টার মধ্যেই ব্যাটারিটা ফুল হয়ে যায়, সেটা আমি পরে দেখাচ্ছি। সো এই ছিল মোটামুটি গোপ্রো হিরো 7 এর রিভিউ, আর বাকি ফাংশনিংগুলো আমি একে একে দেখিয়ে দিচ্ছি। এবার আমি দেখাবো গোপ্রো হিরো 7-এর সাথে কি কি অ্যাক্সেসরিজ আসছে। এখানে আসছে একটি গোপ্রো ক্যাসিং, যেটা আপনার পোর্টেবিলিটি বা ট্রাভেল ফ্রেন্ডলি খুব। এই ক্যাসিংটার মধ্যে রেখে আপনি এই গোপ্রোটা ইউজ করলে আপনার ইউজার ফ্রেন্ডলিনেসটা আরও বাড়বে এবং আপনার ইউজ করতে সুবিধা হবে। এছাড়া যেটা বললাম যে একটা ব্যাটারি ভিতরে আছে এবং এটা আরেকটা ব্যাটারি, সো 2টা ব্যাটারি আমরা পাচ্ছি এখানে। এছাড়া এটা আছে কার্ড রিডার, যেটা হচ্ছে আপনার এসডি কার্ড, মেমোরি কার্ড এবং এমএস কার্ড, সিএফ কার্ড, ডিফারেন্ট কার্ড ইউজ করতে পারবেন আপনি, এবং এই ডেটা কেবলের সাহায্যে আপনি ডেটাটা ট্রান্সফার করতে পারবেন। এছাড়া আসে চার্জার, যেই চার্জারটা আমি দেখালাম যে একসাথে দুটো ব্যাটারি আপনি চার্জ করতে পারবেন এবং ফর 1 to 2 আওয়ারের মধ্যে আপনার দুটো ব্যাটারি রিচার্জ করা সম্ভব। সো এখন আমি দেখাবো কিভাবে গোপ্রো ক্যাসিংয়ের ভেতর আপনার ইনস্টল করতে হয়। সো প্রথমে ক্যাসিংয়ের ফ্রন্ট পার্টটায় আমি গোপ্রোটা সেট করব। এভাবে করে প্রথম পার্টটাতে আমি রেখে এরপরে এখানে বসিয়ে দেব। স্ক্রিনটা লক করে নিলাম যেন সমস্যা না হয়। এখানে যে ক্লিপের মতো অংশটা আছে, এটার কাজটা হচ্ছে এই জিনিসটাকে ক্লোজ করে ফেলা। সো ইটস কাইন্ড অফ এ লক দ্যাট ওয়ার্কস ফর ইট, অ্যান্ড এই লকটাকে এভাবে করে নিচে, উপর থেকে এই নিচে এনে এখানে বসিয়ে প্রেস করতে হবে। সো প্রেস করার পরে একটা সাউন্ড হবে, এই যে এই সাউন্ডটা হলে বুঝতে হবে আপনার গোপ্রো লক হয়ে গেছে। হ্যাঁ, ক্যাসিংয়ের মধ্যে বসে গিয়েছে। এবং ক্যাসিংটা আমরা মানে কিসের সাহায্যে ইউজ করব সেটার উপর ডিপেন্ড করছে। আমি যদি ট্রাইপড বা সেলফি স্টিকের মতো স্টিকে নিয়ে ইউজ করি, সেক্ষেত্রে সেটার সাথে আমাকে এই যে পিনটা দেওয়া হয়েছে এটার সাথে পেয়ার করে নিতে হবে। হ্যাঁ, এভাবে করে পেয়ার করে নিতে হবে, যেটা আমি আমার সেলফি স্টিক বা হোয়াটএভার স্টিক আই ইউজ সেটার সাথে আমি ইউজ করতে পারি। এবং এখানে একটা এক্সট্রা জিনিস রয়েছে, যেটা আমি এই মুহূর্তে আমার সাথে আসলে ওই স্টিকটা নেই, আমি হয়তো নেক্সটে পারচেস করব, তখন আমি আপনাদেরকে হয়তো দেখাতে পারবো আমি কিভাবে এটা সেট আপ করি। এছাড়া আমার গোপ্রোতে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এই যে ব্যান্ডটা। হ্যাঁ, এটা হচ্ছে মূলত আপনার বুকে বা মাথায় ইউজ করার জন্য এই জিনিসটা দেয়। এখানে আপনি গোপ্রোটা খুব ইজিলি ইনস্টল করতে পারবেন। সো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আপনি যদি সেট করেন আপনার গোপ্রোটা, সেক্ষেত্রে আপনার খুব ইজিলি এই জিনিসটা হ্যান্ডি হয়ে যাবে, এবং তখন আপনি এটা বুকে বা অনেকে গলায় বা মাথায়ও ইউজ করতে পারবেন। এভাবে করে খুব ইজি এবং পোর্টেবল একটা জিনিস, খুবই হালকা, লাইট ওয়েট এবং ইউজার ফ্রেন্ডলি। সো এই ছিল আমার গোপ্রো হিরো 7-এর রিভিউ। হোপফুলি আমি আপনাদের সাথে নেক্সট ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি নিয়ে আরেকটা ডিটেল ভিডিও শেয়ার করব, যেখানে আমি কথা বলবো যে আমার ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন। সো এখন আমি দেখাবো কিভাবে ব্যাটারিটা আবার রিমুভ করতে হবে, ক্যাসিংটা রিমুভাল সহ। সো ক্যাসিং রিমুভালের জন্য এখানে দেখবেন একটি অ্যারো চিহ্ন দেওয়া আছে। এই যে অ্যারো চিহ্নটা দেওয়া আছে, এই জায়গাটা ধরে আপনাকে টান দিয়ে খুলে আনতে হবে।
এইভাবে খোলার পর ক্লিপটা চলে আসবে। ক্লিপটা চলে আসার পর আপনি খুব ইজিলি গোপ্রোকে রিমুভ করতে পারবেন। এই সেকশনটা খুলে নেওয়ার পর সামনের যে অংশটা সেটা আস্তে করে চাপ দিয়ে বা ধাক্কা দিয়ে এই পাশে নিয়ে আসলে গোপ্রোটা খুলে আসবে। এই যে আমরা খুলে নিয়েছি। এখন যেটা করব, আমরা ব্যাটারিটা রিমুভ করব, তার আগে আমরা অফ করে নিচ্ছি। সো আমরা ক্যামেরাটা অফ করে নিয়েছি। এবার আমরা যেটা করব, ব্যাটারিটা রিমুভ করব। যেভাবে করে আমরা ইনসার্ট করেছিলাম ব্যাটারিটা, ঠিক একইভাবে আমরা রিমুভ করে নিব ব্যাটারিটা। এখানে যে রিবনটা আছে, রিবনটা টান দিয়ে সেটার সাহায্যে ব্যাটারিটাকে বের করে নিয়ে আসব। এবার ব্যাটারি চার্জ দেওয়ার পালা। সো ব্যাটারি যে চার্জার, এই চার্জারে এখানে একসাথে দুটো ব্যাটারি চার্জ দেওয়া যায়। এই যে ডেটা কেবলটা সাথে এসেছে, এটা আপনি যে কোনো ফোনের চার্জারে, যে কোনো বলতে আপনার ইউএসবি পোর্টের চার্জারের সাথে, ফোনের চার্জারের সাথে এক্সচেঞ্জ করে চার্জ দিতে পারবেন। এই যে চার্জে দিয়ে দিচ্ছি, চার্জ হচ্ছে। এখানে অ্যাজ ইউ ক্যান সি যে গ্রিন লাইট মানে হচ্ছে ব্যাটারি ফুল হয়ে গেছে। সো এটা চার্জ হয়ে গেছে, এবং এটা ইয়েলো লাইট মানে ব্যাটারি এখনও চার্জ হওয়া বাকি আছে, চার্জ হবে। 1 থেকে 2 ঘন্টার মধ্যে চার্জ হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না। সো এই ছিল গোপ্রো চার্জ দেওয়ার প্রসেসটা, আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর এখন আমি শেয়ার করব আপনারা কিভাবে গোপ্রোর অ্যাপটা আপনাদের ফোনে ইনস্টল করে ফোন থেকে আপনারা অপারেট করতে পারবেন, সেই প্রসেসটি। সো এখন আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফোনটাকে গোপ্রোর সাথে পেয়ার আপ করবেন। তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, সবার প্রথমে গোপ্রো অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। সিম্পলি আপনি যদি জাস্ট গোপ্রো অ্যাপ লিখে সার্চ করেন, এই যে গোপ্রো অ্যাপটা পাবেন। এটা আমার অলরেডি ইনস্টলড আছে, আপনারা ইনস্টল করে নেবেন। এটা ফ্রি একটা অ্যাপ, অ্যাভেলেবল ফর বোথ অ্যান্ড্রয়েডস অ্যান্ড অ্যাপল। সো আপনারা এটি ডাউনলোড করার পরে অ্যাপটিতে যাবেন। এখান থেকে আপনি আপনার ফোন কানেক্ট করে আমি দেখাচ্ছি আপনারা কিভাবে ফোনের সাথে কানেক্ট করবেন গোপ্রোটা। সেটা হচ্ছে গিয়ে সবার প্রথমে এখানে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পরে এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে আপনি কানেকশন অপশনটা পাবেন। কানেকশন অপশনটায় গিয়ে আপনি দেখবেন যে আপনার ওয়াইফাই অন আছে কিনা। ওয়াইফাই যদি অন থাকে সেক্ষেত্রে আপনি কানেক্ট ডিভাইস অপশনটি দেবেন। কানেক্ট ডিভাইসে আপনি গিয়ে পাবেন গোপ্রো অ্যাপ, এবং গোপ্রো অ্যাপে আপনি কানেক্ট করলে আপনাকে তারা গোপ্রো অ্যাপটা ইনস্টল করতে বলবে, যেটা আমার অলরেডি এখানে ইনস্টল করা আছে আমার ফোনে। সো আমি যেটা করব, আমি ব্লুটুথে যাব, ব্লুটুথের থ্রুতে আমার ডিভাইসটা অ্যাড করব। কানেক্ট টু দি গোপ্রো অ্যাপ টু পেয়ার কম্প্যাটেবল ব্লুটুথ ডিভাইসেস টু ইয়ার ক্যামেরা। সো আমি আমার ফোনের ব্লুটুথ অন করে নিচ্ছি। এখানে দেখেন গোপ্রো অপশনটা এসেছে। সো ব্লুটুথ কানেকশানটা স্টাবলিশ করার পর আমি মেক শিওর করব যে আমার ওয়াইফাই এবং ব্লুটুথ দুটোই অন আছে কিনা। এরপরে আমি যেটা করব, এখানে 4টা অপশনের মধ্যে একটা অপশন আছে গোপ্রো, এই অপশনটায় যাব। এখানে গিয়ে দেখব আমার ক্যামেরাটা
আমার ফোন থেকে কানেক্ট হয়েছে কিনা, যেখানে দেখাচ্ছে ক্যামেরা ফাউন্ড, দ্যাট মিন্স আমার ফোন ক্যামেরাটিকে ব্লুটুথ বা ওয়্যারলেস কানেকশনের মাধ্যমে খুঁজে পেয়েছে। সো এখন আমি এখান থেকে ভিউ মিডিয়া ক্লিক করব। ভিউ মিডিয়া ক্লিক করলে আমি আমার ফোন থেকে আমার গোপ্রোতে হওয়া সকল ধরনের ফুটেজ, ছবি, ভিডিও অ্যান্ড এভরিথিং আই ক্যান অ্যাক্সেস ফ্রম ইট। সো আমি কানেক্ট করার চেষ্টা করছি, and it's connected. So already এখানে কানেকশন দেখাচ্ছে যে কানেকশন সাকসেসফুল। আমি এখান থেকে আমার গোপ্রোটা কন্ট্রোল করতে পারবো। ইটস ভেরি ইজি, অ্যান্ড এই অ্যাপটা হচ্ছে সর্ট অফ লাইফ সেভার। অ্যাপটা থাকলে আপনারা অ্যাপের থ্রুতে অনেক কিছু করতে পারবেন। আমি এটা হয়তো নেক্সটে আরেকটা ডিটেইল ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।